দেখে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারলাম যে এখানে এই অগ্নিকাণ্ডের যে সূত্রপাত, কয়েকটা কোরআন শরীফ পোড়ানোর ছবি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, বাট এটার ওইখানে গিয়ে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে পাশাপাশি মোমবাতি জ্বালানো ছিল এবং কোরআন শরীফগুলোও রাখা ছিল। তো যেটা হয়েছে যে ওখান থেকে মোমবাতি জ্বালানো অবস্থায় রেখে হয়তো সবাই ওখান থেকে বের হয়ে গেছেন, মোমবাতিটা নিভানোর কথাটা কারো হয়তো খেয়াল ছিল। এরপরে কোনোভাবে বাতাসে বা ঝড়ে টরে কোনো একটা কিছুতে মোমবাতিটা কাঁধে পড়ে যাওয়াতে ওই একটা বা দুইটা কোরআন শরীফে আগুন লেগে যায় এবং ওইখান থেকে হচ্ছে আপনার ওই তাকে যে কোরআন শরীফ কয়টা রাখা ছিল তোমার এরকম করে মানে 3-4টা কোরআন শরীফ ওখানে আগুন লাগে। এটাই আমরা প্রাথমিকভাবে আমরা এটাই জানতে পারছি এবং আমাদের 3টা টিম ওই জায়গাতে ছিল, প্রত্যেকেরই প্রতিবেদন একই রকম পাওয়া গেছে। তো আমরা ধারণা করতেছি ব্যাপারটা আসলে এভাবেই হয়েছে, বাট এরপরও এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো দূরভিসন্ধি আছে কিনা সেটা আমরা আরও খতিয়ে দেখতেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনলাইনে যে খবরটা দেখতে পাচ্ছি যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে হেয় করার জন্য করা হয়েছে, এরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা গ্রাউন্ডে গিয়ে যেতে দেখেছি এরকম কোনো সম্ভাবনা আসলে নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.